আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মটর পনির রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এরকম ছোট ছোট কিউব আকার আমি কেটে নিয়েছি পনিরগুলো আমি তেলে ভেজে নেব। আমি কড়াই আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। পনিরগুলো তেলের মধ্যে আমি দিয়ে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে পনিরগুলো আমি তুলে নেব। আগে থেকে আমি একটা পাত্রেতে জল দিয়ে রেখেছিলাম, এইটাকে আমি তুলে নেব। বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি কেটে নেব। আমি এরকম মোটা মোটা করে কেটে নেব পেঁয়াজগুলোকে। আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটাও এরকম করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব। যে আদাগুলো আমি টুকরো করেছিলাম আদাটা, সেই আদা কাটা টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা রসুনকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই রসুনগুলো দিয়ে দেবো। এটা কম লাগবে। দিয়ে দেবো 9টা কাজু, দিয়ে দেবো শুকনো লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো নারকেল। এবার একটু নেড়ে নেবো ভালো করে। এটা গোল্ডেন কালার এসে গেলে গ্যাস বন্ধ করে আমি এটা মিক্সার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটো দিয়ে দেবো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেবো লবণ 1 চা চামচ। ভালো করে আমি মিক্স করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে তুলে নেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সার মেশিনেতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রে আমি এখানে জল দিয়ে দিয়েছি 2 কাপের মতন। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মটর দিয়ে দেবো 200 গ্রামের মতো। মটরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, মটরগুলো আমি জলটা ঝরিয়ে নেব। দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য, দুটো তেজপাতা, দুটো এলাইচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 8 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আর জিরে গুঁড়ো 1 চা চামচ। দেবো স্বাদ মতো লবণ। পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমি ঢাকা দিয়ে কষে নেব 10 মিনিটের মতন। ঢাকনাটা আমি খুলে নিয়েছি, দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি মটরগুলো দিয়ে দেবো এর মধ্যে। মটরগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মটরগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। ওপর থেকে এরকম তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি যে ভেজে রাখা পনিরগুলো এগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, এটাও ভালো করে মিক্স করে নেব। মটর পনির রেসিপি আমার এখানে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব, দিয়ে দেবো কুচনো ধনেপাতা। মটর পনির আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা এরকম একবার অন্তত ট্রাই করে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।